তো আগে মনে করতাম দেবিদ্বার মানে হচ্ছে নিউ মার্কেটটা, আমি যেহেতু বড় হয়েছে এটা, তো আমি ভাবতাম যে দেবিদ্বার মানে নিউ মার্কেট, মোহনা, পূর্বাশা, তারপর হচ্ছে গুমতি আবাসিক এলাকা, হিলফুল ফজল স্কুল, দেবিদ্বার রাজউদ্দিন। কিন্তু দেবিদ্বার যে এত বড় আমার আইডিয়া ছিল না, বুঝছেন। তো এই যে গ্রাম বা এই যত যেই জায়গায় আসছি, এইগুলো আমার জীবনে প্রথমবারের মতো, মানে আমি আর আগে আসি নাই। কিন্তু তো আমি আসলে চিনতেছি। আপনি তো ধরেন একটা হচ্ছে তাত্ত্বিকভাবে সমস্যাগুলো জানি, আমরা জানি যে দেবিদ্বার রাস্তাঘাট ভালো না, কোনো রাস্তাঘাটই ভালো না, কিন্তু নিজে গিয়ে দেখা। আমরা এনসিপি রাজনৈতিক দল গঠন করার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা না 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 ওরাই হচ্ছে ভবিষ্যতের পোলাপান। আমরা 64টা জেলায় আমরা নিজের চোখে গিয়ে দেখছি, নিজ চোখে গিয়া। কারণ মানুষের থেকে শুনে দেখা আর নিজে গিয়া দেখা আলাদা জিনিস। দেখে আমরা অভিজ্ঞতা নিচ্ছি আসলে দেশের সমস্যা কি কি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে উন্নয়নের পার্থক্য কি, পূর্ববঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে উন্নয়নের পার্থক্য কি, নিজ চোখে গিয়ে দেখছি 64টা জেলা। আমার 64টা জেলায় জুলাই কিন্তু আমরা গেছি। এরপরে এবার সিদ্ধান্ত নিয়েছি আমি 212টা গ্রামেই যাব, যে আমার এখন এটা ভোট দিলে দিবে, না দিলে নেই। ভোট না দিলে আমার কোনো যেমন যে আল্লাহ যে ফয়সালা রাখবে ওইটাই আমার কাছে উত্তম ফয়সালা। বৈষম্য ছিল কোটার মধ্যে সীমিত ছিল না, জি বৈষম্য কোটার মধ্যে সীমিত ছিল না নাকি? হ্যাঁ, সেটাই যে আপনার মানে মেন কথা হচ্ছে যে আপনার আমার মানুষ যে ফয়সালা দিবে, সিদ্ধান্ত দিবে, ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু নিচ থেকে গিয়ে যে আমি ইয়াগুলো দেখতে পাচ্ছি, সমস্যাগুলো দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আমার দীর্ঘমেয়াদী আমার পরিকল্পনা আছে। এগুলা সমস্যা নিরূপণ করে এবং সমাধান করা। এগুলা ধরে নির্বাচিত না হইলেও অনেক কাজ করা যায়। আমরা এবার একটা উদাহরণ তৈরি করছিলাম। আমরা রাজনৈতিক দল করার আগে আমাদের কয়েকজন পরামর্শকর্তাদের সাথে কথা বলছিলাম। তো উনি বলছিল, তুমি নির্বাচিত হইয়া যা করবা তা এখন থেকেই করা শুরু করে দাও, যেন নির্বাচিত হওয়ার পরে এগুলা শেষ করতে পারো। আমরা এটাই করছিলাম। আমরা অনেক কাজ আছে যেগুলো অর্ধেক করা আছে, নির্বাচিত হয়ে আমরা শেষ করতে পারবো। 300 কোটি টাকার কাজ আছে না? তো আমরা ব্যাপারটা এমন না যে নির্বাচন তো হয়ে কাজ শুরু করব, বিষয়টা এমন না। নির্বাচন তো হয়ে কাজ শেষ করব। যদি আবার না হয় পরের বার না হলে তারপরের বার, সিম্পল। আমি না হয় আরেকজন না হলে আরেকজন, কেউ না কেউ তো আসবে, আল্লাহ খালি রাখবে না, তাই না? এখন এখন এই যে দেবীদের রাস্তাঘাট, এগুলো সব জায়গায় সমস্যা ভাই। আপনারা যদি আমি জিজ্ঞেস করি যে কয়টা রাস্তা ভালো আছে, আপনি গুনতে পারবেন না। ম্যাক্সিমাম এই আঙ্গুলটা শেষ করতে পারবেন। দেবিদ্বারের কেবল একটা রাস্তা ভালো আছে, সেটা হচ্ছে যে বিড়াল্লা থেকে ধামতি পর্যন্ত যে রাস্তাটা, এইটা ছাড়া দেবিদ্বারের একটা রাস্তা বলেন ভালো, একটাও না, একটা সিঙ্গেল রাস্তা ভালো না। তো আমরা চেষ্টা করবো এই জিনিসগুলোকে সমাধান করার জন্য। আমি যদি আপনাকে বলি হ্যাঁ নির্বাচনের পরের দিন সকালে আমি রাস্তা ঠিক করে দিব, এগুলা মিথ্যা কথা বলা হবে, এগুলা মিথ্যা বলা হবে। পরে আপনি আমার এই রাস্তা দিয়ে যে হাঁটবে সবাই গালাগালি করবে। রাস্তার কারণে দেবিদ্বার মানুষ সবচেয়ে বেশি অসুস্থ। হ্যাঁ, তো আমি শারীরিকভাবে প্রয়োজনের ভিত্তিতে, প্রায়োরিটির ভিত্তিতে যে সরকারি অনুদান বরাদ্দ যা আসবে সেগুলা সুষম বন্টন করার চেষ্টা করব। যে আমি এক ইউনিয়নের বলে, রসুলপুর ইউনিয়নের বলে আমার বাড়ির ফয়েরঘাট পর্যন্ত একটা ফাঁকা করে নিলাম, আমার শ্বশুর বাড়ি বা আমার বোনের বাড়ি ধরে না এক ইউনিয়নে, আমার বোনের বাড়ির এক করে শান বাঁধানো ঘাট করে দিলাম, একেবারে ঘরের পর্যন্ত রাস্তা ফাঁকা করে দিলাম, এরকম হবে না। যেটা হবে সুষম বন্টন। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমার মানে লাস্ট 1 বছরের যে বরাদ্দটা যা যা কিছু আসছে, সরকার যেগুলো দিছে, আমি কোনো কিছুতে, এটা তো সব রাজনৈতিক দলই মতামত দিছে, করছে, কোনো কিছুতে রসুলপুর ইউনিয়ন, আমার গ্রামের বাড়িতে রসুলপুর ইউনিয়ন সোয়াশের চাল বেশি পাইছে কিনা জিজ্ঞেস করে দেখেন। আমার নিজের গ্রাম, কিন্তু আমি কখনো এইভাবে দেখিনি যে আমার গ্রাম পুরাটাই আমার একটা অংশ, পুরা দেবিদ্বারটাকে আমি একটা অংশ হিসাবে দেখছি। প্রয়োজনের ভিত্তিতে সুষমভাবে বন্টন হয়েছে, সুষম। আপনি খোঁজ না দেখেন একটা পয়সা এদিক সেদিক হয়েছে কিনা, বা দেবিদ্বারের কেউ বলতে পারবে কিনা হাসনাত আবদুল্লাহ এই জায়গায় আইসা সে 1 কাপ চা খেয়ে গেছে, কেউ বলতে পারবে না। কারণ আমার কাছে ক্ষমতা এইগুলো হচ্ছে একটা আমানত। আল্লাহ আমানত, ছোট আমানত দিয়ে পরীক্ষা করে। এটা যদি সে রক্ষণাবেক্ষণ করতে পারে তাহলে বড় আমানত দিবে, এটা পারলে তার চেয়ে বড় আমানত দিবে। কিন্তু আমি যদি ধরেন আমার একটা দায়িত্বই দিচ্ছে একটা সিএনজি স্টেশনের, আমি এটারই খাইয়ে বয়ে থাকলাম।